টাইগারদের যে ক্রিকেটারকে একাদশে না দেখে হতবাক তামিম ইকবাল। ভারতের বিপক্ষে গতকাল বাংলাদেশ একাদশে ছিল এক পরিবর্তন, সেটাও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে জাকের আলী অনিক। একজন পেস বোলার কম খেলিয়ে টাইগাররা এদিন বেশি ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল। তবুও কাজের কাজটাই করতে ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটাররা। তাসকিনের বাদ পড়ায় হতবাক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ESPN ক্রিক ইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে তামিম বলেন, আমি অনেক অবাক হয়েছি যে তাসকিন কেন খেললো না। দুই স্পিনারই কিন্তু রান দিয়েছে। ভারত মাঝে কিছুটা চাপে ছিল যখন টানা 2 উইকেট হারালো তানজিদ হাসান সাকিবের ওভারে। যদি তাসকিন থাকতো তখন ভারতকে বাংলাদেশ আরও চেপে ধরতে পারত। আমরা জানি শেবাম দুবের কিছুটা দুর্বলতা আছে শর্ট বলের বিরুদ্ধে। তাসকিনের সেই পেস ছিল, তবে আমি অনেক অবাক হয়েছি যে কেন তাসকিনকে তারা খেলানো হলো না। যদি কেউ রান না দিয়েও ফেলে অধিনায়ক তা আমলে নেবে না যদি সে উইকেট তুলে দিতে না পারে, কারণ উইকেট দলকে অনেক সাহায্য করে। এদিকে শরীফুলকে না খেলানো নিয়ে তামিম বলেন, আসলে দেখুন যখন কোনো ব্যাপারে আলোচনা হচ্ছে সবাই বলছে যে রোহিত বাঁহাতি পেসারের বিরুদ্ধে কিছুটা দুর্বল। এই বিষয়গুলো প্লেয়ারের মাথায় আসে যখন সে ম্যাচে খেলে। সবাই কথা বলছে এটা নিয়ে, শরীফুলকে খেলালে বাংলাদেশের কাছে সুযোগ ছিল বাঁহাতি পেসার দিয়ে শুরু করার। দেখতে পারতো ভারত হয়তো 196 রান করেছে, রোহিত যা রানই করুক না কেন সে যে শুরুটা এনে দিয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল মনে করেন তামিম। সেখান থেকে ভারত মোমেন্টাম পেয়েছে। আমি অনেক হতাশ ছিলাম যে তারা তাসকিনকে খেলালো না কেন। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং নিয়ে অনেক প্রশংসা হয়েছে। তানজিদ হাসান সাকিব নতুন বলে দারুণ করেছে, ফলে আপনাকে কেন পুরো সেটআপ চেঞ্জ করতে হবে যখন কেউ ভালো করছে তখনও। আজকে তানজিদ সাকিব নতুন বল পেল না। একজন ব্যাটার অতিরিক্ত নেওয়ার বিষয়ে মুখ খুললেন তামিমও। তিনি বলেন, যখন ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাস থাকবেন। প্রতিপক্ষ 170 রান করলেও আমাদের ব্যাটাররা তা তাড়া করতে পারবে। যখন ব্যাটাররা সংগ্রাম করছে তখন আসলে আপনি কেন এই সিদ্ধান্ত নিতে যাবেন আর বোলিং করতে চাইবেন। অনেক অবাক করার মতো সিদ্ধান্ত ছিল, শুধু এটি না আরও অনেকগুলো। কেন তাসকিনকে নিল না, কীভাবে বোলিং শুরু করলো, এসবের দিকে আঙ্গুল উঠবেই।